হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আজকে একটা অটোমেশন করব। এই অটোমেশনটা মেনলি হচ্ছে আমরা গুগলে যে কোনো কিছু একটা সার্চ করি, এইটাকে আমরা অটোমেটিক করব যেন আমরা তাড়াতাড়ি করতে পারি। তো যদি আমরা কোনো কিছু করে সার্চ করতে যাই, তাহলে আমরা প্রথমে যাই কোথায়? প্রথমে ব্রাউজার ওপেন করি, দেন google.com, এখানে কোনো কিছু দেখি, দেন সার্চ করি। এই কাজটাকে আমরা অটোমেশন করবো, যাতে আমাদের শুধু এই যে কিওয়ার্ডটা এটা রাখবো আর আমাদের সবকিছু আসতে পড়বে। তো এই জন্য এটা পাইথনে, যারা যারা পাইথন পায় তাদের এটা অনেক ইজি। তো আমি দেখাচ্ছি পাইথনে কিভাবে করবে। তো প্রথমে আমি একটি ফাইল বানাচ্ছি, গুগল অটোমেশন ডট ফাইল। ওকে, তো এইটা করার জন্য, এই প্রজেক্টটা করার জন্য আমাদের কয়টা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্রোম ড্রাইভার। আপনি অন্য কোনো ব্রাউজার ড্রাইভার ইউজ করবেন, কিন্তু আমি এই ভিডিওতে ক্রোম ড্রাইভার ইউজ করতেছি। এখানে আপনাদের ভাষা অনুযায়ী ডাউনলোড করে নেবেন। আর লাগবে আমাদের 7am। এটা ডাউনলোড এটা করতে হবে টার্মিনালে গিয়ে পিপ ইনস্টল 7am। আমার অলরেডি ইনস্টল করা আছে, তার জন্য আমাদের কাছে রিকোয়ার্ড অলরেডি স্যাটিসফাইড। আপনারা এটা ইনস্টল করে নেবেন। অবশ্যই আপনাদের ডেস্কটপে, কিন্তু ডেস্কটপ বা মেশিনে আপনাদের পাইথন ইনস্টল করা থাকবে। আমি প্রথমে সেভেনিয়াম প্যাকেজ থেকে ওয়েব ড্রাইভার ইনপুট করছি। ভেব, এখন আমরা একটা ভেরিয়েবল নেব পাথ। পাথ ইকুয়াল টু হবে আমরা যে ড্রাইভারটা ইনস্টল করছি সেটার রেঞ্জ। তো আমি সি ড্রাইভার ইনস্টল করছি। তো পাইথনে এইভাবে করে উইন্ডোজে দিতে হয়। ক্রোম ড্রাইভার ডট টিএক্সটি, দেন আমরা একটা ব্রাউজার নেব। ব্রাউজার ইজ ইকুয়াল টু ওয়েব ড্রাইভার ডট, যেটা আমরা ক্রোম ইউজ করছি, এই ক্রোম পাথ। তো এখন আমাদের গুগল, প্রথমে কি করতে হবে, প্রথমে গুগলে যাই। তো আমরা প্রথমে আগে গুগলে যাবো, ব্রাউজার ডট গেট। এখন গুগলের রেঞ্জটা একেবারে ঠিকঠাক রেঞ্জ, এই যে এই রেঞ্জটা শুধু আমাদের লাগবে। এখানে দিয়ে দিলাম। তো আমরা সর্বপ্রথম আগে গুগলে যাবো, দেখি আমাদের ঠিকঠাক কাজ করতে আছে নাকি। হ্যাঁ, এই আমাদের ব্রাউজার অটোমেটিক অন হয়েছে। দেন এই গুগলে চলে যাচ্ছে। তো এখন আমাদের এই জায়গায় আমরা কিছু একটা দেখি, যা ইচ্ছে তা দেখি, ইউটিউব, গুগল, ফেসবুক, যাই হোক। তো এখানে আমরা এই এই যে ইনপুট, এই ফিল্টার নামটা আমরা দেখবো, এটার নাম হচ্ছে কিউ। তো প্রিমিয়ামে যদি কোনো কিউকে যদি ধরতে হয়, তাহলে আমরা করতে পারি যে প্রথমে একটা ভেবে আনি, সার্চ কিউ is equal to browser dot find element by name। নেম কি দেখছি, কিউ। তো এই কিউ নেমে যাবে, দেন আমরা এদিকে একটা কি দেবো, মানে কি বলতে বুঝেছে ভেবোটা। তো আমরা দিতে পারি সার্চ কিউ ডট সেন কি। এখানে আপাতত আমরা অ্যাপেল দিয়ে দিলাম। তো এদিকে আমরা ঠিকঠাক কাজ করতেছে কিনা, আমরা এটাকে পোস্ট দিয়ে দিই। এই যাচ্ছে, এই অন হয়েছে, ঘুরে ঢুকছে, দেন অ্যাপেলটা রয়েছে। এখন আমরা কি করতে, সার্চ করে আমরা এন্টারে ক্লিক করতাম, মানে এখানে কিছু দেখার পর ও এটা সাবমিট করতে দিয়ে। যেহেতু আমাদের একটা ফিল্ড, আমি আর আমাদের অন্য কোনো ফর্মাট চেঞ্জ করতে হবে না। দেন সাবমিট, সাবমিট করবো। আমি যদি যাই, এই গেলাম, দেন এখানে অ্যাপেল রাখবো, দেন সার্চ করবো। তো আমাদের আমাদের মেনু এই কাজটাই আমরা করতেছি। তো আমরা একটু ফাংশনেবল বানাই, মাত্র আমরা এখানে কয় লাইন ইউজ করছি, মাত্র 7 লাইন ইউজ করছি আমরা। তো
এখন আমাদের যেই কাজ আমরা আমরা এই যে এখানে তো আমরা ভ্যালুটা দিয়ে দিচ্ছি কিভাবে কাজ দেবে, কিন্তু এটা তো সবসময় এক থাকবে না। আমরা এক কাজ করে আমরা একটা ইনপুট নিতে পারি, যেরকম উপরে যাই সার্চ ইজ ইকুয়াল টু ইনপুট, আমরা কিছু লিখে দেই, হোয়াট ডু ইউ ওয়ান রেকর্ড দিয়ে তারপর ইনপুট, এখানে আমরা সার্চ দিয়ে দিই। আমরা এটাকে রান করি। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সার্চ, আমরা কি সার্চ করতে চাইছি, আমরা চাইছিলাম ইউটিউব। এখানে ও যাবে, কোথাও গুগলে যাবে, এখানে ইউটিউব চলে আসবে, দেন ইউটিউবে চলে যাবে। তো আমরা এই ব্রাউজারটাকে কোড করে এটাকে ক্লোজ করতে পারি, ঠিক আছে। তো আমার এটাকে সবসময় ওপেন করে রাখবো না, আমরা দিতে পারি ব্রাউজার ডট ক্লোজ। এখন আমরা কি লিখে সার্চ দেবো, আমরা ইউটিউবে রেখে যেখানে যাচ্ছে গুগলে যাচ্ছে, ইউটিউব যাচ্ছে সার্চ দিচ্ছে, ইউটিউব এসে বসছে, এখন রিলোড হচ্ছে, দেন কাটতে হচ্ছে। কিন্তু আমাদের তো এত তাড়াতাড়ি কাটবে তো আমরা কিছু দেখতে পারবো না। তো আমাদের দেখছি ধরেন 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড একটু অপেক্ষা করছি। তো আমরা একটা ইনপুট টাইম দেবো, এটা পাইথানের সাথে সবসময় থাকে। আর আমরা এখানে একটা স্ক্রিপ্ট দেবো, টাইম ডট স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট এটা কয় সেকেন্ডের জন্য, এটা আপনি 60 সেকেন্ড দিচ্ছেন, 90 সেকেন্ড, এটা আপনার ইচ্ছা, কিন্তু আমি টিউটারের ক্ষেত্রে আমি 10 সেকেন্ড দিচ্ছি। তো রান করে এখানে এবার অন্য কিছু দেখি, ফেসবুক যাচ্ছে, গুগলে যাচ্ছে, দেন ফেসবুক দেখো, এন্টার প্রেস করবো, আসছে, এখন 10 সেকেন্ড ওয়েট করবে। তো তারপর অটোমেটিক ক্লোজ করবে। তো আমরা একটু অপেক্ষা করি এতক্ষণ। আর একটা কথা বলি, এই ওয়েব এই 10 মিনিট পর ক্লোজ করে দেবে। আর এই ওয়েব অটোমেশনের সাহায্যে আপনারা অনেক কিছু করতে পারবেন। এটা মেনে আপনি নিজের জন্য বানাতে পারবেন, অথবা আপনি এই কোনো যেরকম ওয়েব স্ক্রিপ্টিং আমরা মূলত ইউজ করি কেন, কারণ আমাদের মেনে এই তথ্যটা লাগবে, যেমন আপনার এই ডিটেলসটা লাগবে, বা অ্যাপের যতগুলো প্রোডাক্টের প্রাইসগুলো আপনি জানতে চাইছেন। এখন এই জায়গায় অ্যাপের এপিআই নাই, তখন আপনি কি করবেন, তখন তো আপনার প্রজেক্টটা করতেই হবে, কারণ আপনার এটা ইস্যু হইতে পারে বা আপনার ক্লায়েন্টের হইতে পারে। দেন আমরা এই ওয়েব স্ক্রিপ্টিং ইউজ করি, ওয়েব স্ক্রিপ্টিং দিয়ে অনেক কিছু করা যায়। এখানে আমি সেলেনিয়াম ইউজ করছি, আপনার চাইলে এখানে বিউটিফুল টুব আরো অনেক আছে, সেগুলো ইউজ করতে পারবেন। ড্রাইভারের জায়গায় আপনার যা ইচ্ছে সেটা করতে পারবেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই, জাস্ট এই নিয়মটা ফলো করতে হবে।